ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের বোনদের ২ টি হল ফজিলাতুন্নেসা হল এবং মৈত্রী হলের বোনদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছি। আজকে আমরা প্রায় ১,০০০ শিক্ষার্থীদের সাথে এই ইফতারের আনন্দ ভাগাভাগি করছি। আপনারা জানেন যে আমরা ১ম রমজান থেকে আমাদের ইনসাফের ইফতার উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছি। ১ম দিন আমরা হলপাড়ায় প্রায় ১৫০০ শিক্ষার্থীর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করেছি। ২য় দিন আমরা কার্জনে মাদুর পেতে এক আনন্দঘন পরিবেশে ইফতার করেছি এবং ৩য় দিন আমরা রোকেয়া হল এবং শামসুন্নাহার হলে গিয়েছি। আজকে আমরা আমাদের মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলে এসেছি। আমাদের এই ইফতার মূলত শুধুমাত্র উৎসব নয়, এর পাশাপাশি আমরা মনে করি যে আমাদের এই ইফতার আয়োজন একই সাথে একটা রেজিস্ট্যান্স। আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছিল যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করতে পারবে না। ফলে এইটা শুধুমাত্র এই যে ইফতার আমরা একসাথে করছি, আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমরা পরিবার থেকে দূরে অবস্থান করছি, শুধুমাত্র আনন্দের ভাগাভাগি হিসেবে নয়, বরং আমাদের কালচারাল একটি রেজিস্ট্যান্স হিসেবে আমরা ইফতার উদযাপন করছি। ইফতারের পাশাপাশি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গোটা রমজান ব্যাপী আরো বেশ কিছু আয়োজন করেছি। আমরা ইতিমধ্যেই রমজান উপলক্ষে রমজান মিছিলের মাধ্যমে রমজানকে স্বাগত জানিয়েছি এবং রমজান আমরা জানি যেহেতু কোরআন নাজিলের মাস, বরকতের মাস, সেই হিসেবে আমরা রমজানকে উপলক্ষ করে একটি প্রতিযোগিতা আয়োজন করেছি, সিরাত পাঠ প্রতিযোগিতা। এর বাইরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন যেটা আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেক বছরই করে থাকি, সেটি হচ্ছে প্রোডাক্টিভ রমাদান। আপনারা জানেন যে প্রোডাক্টিভ রমাদান হচ্ছে সেই প্রোগ্রাম, যেই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে ফেসিবাদী আমলে আমাদের ভাইদের উপর আওয়ামী ছাত্রলীগের হায়নারা নির্যাতন করেছিল। তার ধারাবাহিকতায় এই এই প্রোগ্রামটাকে আমরা প্রত্যেক বছর বাস্তবায়ন করে থাকি। গত বছরও আমরা আহ আহ ইয়াসির কাদিকে এনে, বিশ্ববিখ্যাত স্কলার, তাকে এনে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। এবছরও আমরা মার্চের ২ তারিখে এই প্রোগ্রাম বাস্তবায়ন করব। মোট কথা আমরা এই যে রমজান মাস, উৎসবের মাস, এটা নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবকে ভাগাভাগি করে নিচ্ছি, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। তার এই ধারাবাহিকতার একটি অংশ হচ্ছে আমাদের ইফতার কার্যক্রম। এই পর্যায়ে আমাদের ইফতার কার্যক্রম নিয়ে বাকি ব্রিফ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহতারাম সেক্রেটারি আশিকুর